আচ্ছা, তাহলে যেটা হলো আমাদের ডিলিটের পার্টটুকু শেষ হলো। এবার আমাদের টার্গেট হচ্ছে গিয়ে এটাকে আপডেট করতে হবে। সো আপডেট করতে হলে সেই আবার আগের ফ্লো আমরা ফলো করব। সবার আগে আমাদের চলে যেতে হবে কোথায়, স্টুডেন্টের সার্ভিসের মধ্যে। সো আমরা সরি লোকেশন স্টুডেন্ট সার্ভিস এই। সো আমাদের এখানে দুইটা মেথড লাগবে। ফার্স্ট হচ্ছে এই মেথডটা লাগবে, গেট স্টুডেন্ট বাই আইডি। তার মানে ওইটা দিয়ে তো আমরা ডাটাগুলোকে ধরি আর কি স্পেসিফিকলি। তাহলে এখানে কি করলাম, সে আগের মতো অবজারভেবল দিলাম, স্টুডেন্ট মডেলকে কল করলাম, এটা ইউআরএল এত কঠিন করে বানানো দরকার ছিল না, তার চেয়ে সহজ করতে পারতাম তো এটারে। দাঁড়ান কোথায় বাড়তে জিনিস দিস, কোনটা এটা? আচ্ছা রাখতেছে, হ্যাঁ এটা ভালো বুদ্ধি দিয়েছেন। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। মানে আলাদা একটা ভেরিয়েবল ধরে একলারই লিখছিলাম আর কি। যাই হোক, সো এখানে আমি আর কি বলে যে এত বড়টা রাখলাম না, ইচ্ছা করে ছোটো করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। বাট এই স্টাইলটা মাথায় রাখেন যে মাঝে মাঝে যদি ইউআরএল খুব বেশি কঠিন হয়ে যায়, মানে বেশি বড় হয়ে যায়, তখন আমরা এখান থেকে শর্ট করে নেব, মানে একটা আরেকটা ভেরিয়েবল ধরে ওই ভেরিয়েবলটাকে ফাইনালি পাস করব। আচ্ছা, তো এই মেথডটা বানানো হলো। আর সাথে সাথে আরেকটা মেথড লাগবে আমাদের, সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ মানে এখানে ভয়েড দিয়েছে কেন, এখানে আপনি এনে দিয়ে কাজ করতে পারতেন স্যার, একই রকম কথা হবে। হ্যাঁ, অবজারভেবলকে রিটার্ন করছি স্যার মেনলি। অবজারভেবলের টাইপ হচ্ছে ভয়েড। এই ভয়েড কিন্তু আমরা ডিরেক্টলি রিটার্ন করিনি, কারণ আমরা রিটার্ন করছি অবজারভেবলকে, বুঝতে পারছেন? কারণ অবজারভেবলটাই রিটার্ন টাইপের। ওকে, এখানে আমরা হচ্ছে গিয়ে তার মধ্যে জেনারিক ডাটা পাস করছি, যেখানে কী ডাটা পাস হবে। সো এনি দিয়ে নেই, ভয়েড দিয়েছি, এনে দিলেও একই কাজ করতো। ক্লিয়ার? ফাইন। আচ্ছা, আর আপডেটের মেথডটা আমরা এখানে বানিয়ে দিয়েছি। সো আপডেট এখানে কাজ কি, স্টুডেন্ট মডেলকে এখানে পাস করেছি, পুট কল করেছি, কারণ আপডেটের জন্য পুট করতে, তাই না? সেখানে পুট করে দিয়েছি। আর ওই ইউআরএলটা বেজ ইউআরএলের পাশে আইডি আর কমা দিয়ে কী করতে হবে, স্টুডেন্টের অবজেক্টটাকে, ফুল স্টুডেন্ট অবজেক্টটাকে এখানে পাঠাইতে হবে। সো আমরা ঠিক তাই করে দিয়েছি এটার মধ্যে। সো স্টুডেন্ট সার্ভিসের কাজ আমাদের কিন্তু এখানে তাহলে শেষ হয়ে গেল। তাহলে আমাদের পরবর্তী কাজ কোথায়? পরবর্তী কাজ হচ্ছে আমাদের কম্পোনেন্টের মধ্যে। কিন্তু কোন কম্পোনেন্ট আগে কাজ আছে সেটা একটু বলেন তো। আগে সবার আগে কাজ হচ্ছে কি স্টুডেন্ট ভিউতে, কারণ ভিউতে তারা ক্লিক করে না আমাকে ওই ডাটাটাকে ধরতে হবে, ধরার পরে তাকে আমি ফর্মে নিয়ে আসবো, তাই না ব্যাপারটা? তাহলে সবার আগে কাজ কোথায়? স্টুডেন্টের ভিউতে। তাহলে চলেন আমরা স্টুডেন্ট ভিউতে যাব। ভিউতে গিয়ে স্টুডেন্টের কম্পোনেন্টে যাইতে হবে, কারণ ভিউ তো ডাইরেক্টলি কাজ করবে না, কাজ করার আগে তো কম্পোনেন্টে কাজ করে আসতে হবে। সো কম্পোনেন্ট আগে চলে আসলাম আমরা। এসে দেখেন আমরা এডিট স্টুডেন্টের যে মেথডটা আছে সেটাকে আমরা এখানে কল করে রাখলাম। বললাম এডিট স্টুডেন্টের জন্য কি স্টুডেন্ট মডেল, আর এখানে আমরা করে দিলাম কি ভয়েড। আর আমরা এখানে বললাম দিস ডট ডাটা নেভিগেশন, যে এখানে যদি কেউ কল করে তাকে দৌড়পাড়ায় কোথায় নিয়ে যাবা, আপডেট স্টুডেন্টে নিয়ে যাবা। সো আপডেট স্টুডেন্টটা কোথায়, এই হলো আপডেট স্টুডেন্ট। তার মানে কি, ও ও রে, এই তো ভুলটা করছি এখানে। এখানে ক্রিয়েট কম্পোনেন্ট কল দিয়ে দিছি আমি, কি যেন আমাদের কম্পোনেন্টের নাম ছিল, কপি যে করছি, এই যে এটা আপডেট স্টুডেন্ট কম্পোনেন্টকে আমরা কল করলাম। তার মানে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে আপডেট স্টুডেন্ট কম্পোনেন্টে নিয়ে যাবে। ফাইন, মানে এই মেথডটাকে যদি আমরা কল করি আর কি, তাহলে কোথায় আছি আমি, স্টুডেন্টের, দেখছেন এই একটা একটা করে খুলে যে বিসি ভিউ কম্পোনেন্ট টিএস এখানে। তাহলে আমরা এই মেথডটাকে কল করব আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা মেথড আমাদের কল করার কথা ছিল, সেটা আমরা কেন করলাম না? ভুলটা তাহলে খুঁজে পাইছি। আচ্ছা ফাইন, চলে আসলাম এবার ভিউ স্টুডেন্ট এখানে। এখানে এসে আমরা কাকে কল করতেছি, এডিট স্টুডেন্টকে পাস করতেছি এবং এডিটকে কল করে দিলাম। আমরা বলছি যে এখানে যে স্টুডেন্ট আছে সেটাকে তুমি এখান থেকে নিয়ে যাবা, নিয়ে গিয়ে কী করবা, কোথায় যেতে বলছিলাম, কম্পোনেন্ট ডট টিএস। এই যে একটা খুলে একটা বন্ধ হয়ে যাচ্ছে, বুঝলাম না এই সমস্যাটা এখানে হচ্ছে কেন।
আমার এটা মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মানে দেখছেন একই জায়গায় দুইটা একই, মানে ওইটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা ওপেন হচ্ছে, মানে ট্যাব আকারে আসতেছে না। আচ্ছা যাক, যেটা বলতেছিলাম যে ওইখানে যদি ক্লিক করে তাহলে আমরা কী করবো বলছিলাম, তাকে অটোমেটিক এই পেজে নিয়ে যাব, তাই না? তো আমাদের ভিউয়ের কাজ কিন্তু ওই এতটুকুই ছিল, ভিউতে তেমন কোনো কাজ ছিল না। তো আমরা বলছি শুধুমাত্র ডাটাকে নিয়ে তুমি ওই পেজে চলে যাও, বাকি কাজ আমি ওই পেজ থেকে কন্ট্রোল করব। তাহলে চলেন এবার ওই পেজে চলে যাই। এবার তাহলে আমি আবার যাব কোথায়? স্টুডেন্ট আপডেটের মধ্যে। সো আপডেটে এসে সবার আগে কোথায় যাব? কম্পোনেন্টের মধ্যে। সো কম্পোনেন্টে আসলাম, এসে আমরা কি করলাম, কারণ কম্পোনেন্টে কিন্তু বিশাল কাজ আছে, কারণ যেহেতু ডেটা আপডেট করতে হবে, লোড করতে হবে, এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। তো প্রথমে যেহেতু আমরা কি বলতেছি যে ডেটাগুলো তো ফর্মে ব্যাক করে আসবে, এবং ফর্মে ব্যাক করে আসবে কীভাবে? যে স্টুডেন্ট আইডি দিস ডট রাউট, এই আইডিটাকে ধরবে, এই আইডিটাকে ধরে, হ্যাঁ বলেন। স্ন্যাপশট বলতে রাউটের একটা মেথড, এই মেথডের কাজ হচ্ছে যে ওই যে বলছিলাম যে এই যে ইউআরএল থেকে এই যে আইডিটাকে ধরে নেওয়া আসা, এই ধরে নেওয়ার কাজটা আসলে এখান থেকে আমরা এই পুরো মেথড থেকে আসলে এই কাজটা করতেছি, এবং ওই আইডিটাকে ধরে আমরা স্টুডেন্ট আইডিতে স্টোর করে দিচ্ছি। কারণ আমরা তো মেথড বলছি যে স্টুডেন্ট আইডি তোমাকে পাস করবো, তার ডাটা তুমি আমাকে দিবা। ওকে, আচ্ছা। তা দেন এখানে আমরা যে সেম আগে সেভে যে কাজটা করেছিলাম, এখানে কিন্তু আমাদের সেম কাজই করতে হবে, কারণ এখান থেকেও সেভের মতোই একটা কাজ হবে। গেল। আর এখানে আমরা লোকেশন আর লোড স্টুডেন্ট ডিটেলস দুইটাকে লোড করে দিলাম। এই যে লোড লোকেশনে কী করছি, সব লোকেশনকে কল করে দিছি। আবার লোড স্টুডেন্টের মধ্যে কি করছি, এখানে দেখেন যে স্টুডেন্ট সার্ভিস গেট স্টুডেন্ট বাই আইডি, কারণ ওই স্টুডেন্টকে আমাকে ধরতে হবে। সো আমি তাকে ধরলাম স্টুডেন্ট আইডি দিয়ে। ধরার পরে আমি বলতেছি স্টুডেন্ট মডেল দিস ডট স্টুডেন্ট ইকুয়াল টু স্টুডেন্ট, কী করলাম, এজ স্টুডেন্ট, আর এই দিস ডট স্টুডেন্ট এটা কোত্থেকে আসলো, এটা আসছে গিয়ে এই স্টুডেন্ট, ঠিক আছে? তার মানে এই স্টুডেন্টের মধ্যে আমরা কি করলাম, এইখান থেকে যে স্টুডেন্ট আমরা পাচ্ছি সেটাকে সেট করে দিলাম। দুইটা কিন্তু স্টুডেন্ট, খেয়াল করবেন, এটা আমরা উপরে ভ্যারিয়েবল হিসাবে ধরছি, আর এটা আমরা এইখানে ধরছি, এবং যেটা টাইপ হচ্ছে স্টুডেন্ট মডেল। ওকে, সো আমাদের উপরের মডেলের মধ্যে আমরা এই ভ্যালুটাকে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর আমরা এবার বলতেছি দিস ডট স্টুডেন্ট ফর্ম ডট ফ্যাচ ভ্যালু। তার মানে আমরা ভ্যালুগুলোকে একে একে ওর কাছ থেকে নিয়ে নিব। কী কী ভ্যালু পাবো? নেম ইকুয়ালস টু কী পাবো, স্টুডেন্ট ডট নেম, ইমেল ইকুয়ালস টু স্টুডেন্ট ডট ইমেল, এইভাবে আমরা লোকেশন ডট লোকেশনের ডিটেলস, মানে ফুল লোকেশন কিন্তু পাবো এখান থেকে। সো নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা ইরোর পার্ট দিয়ে দিলাম, ইরোর পার্টের কাজ শেষ। তো এটাতে আমরা কি করলাম, ডাটাগুলো কিন্তু জাস্ট লোড করলাম। খেয়াল করবেন, হ্যাঁ, আপডেটের কাজ কিন্তু এখন আমরা করি নাই, এই যে আপডেটের কাজে আমরা আসলাম কেবল। সো এবার আমরা বলতেছি এখানে এই ইফ দিয়ে তো একটা গোলমাল লাগাইছিলাম মনে হয়, হ্যাঁ। আচ্ছা দাঁড়ান, আমি ইফটাকে আগে সরাই নি, ইফের কাজ আমার এখানে দরকার নাই, এত ঝামেলা দিব না আমি। হ্যাঁ, ইফের কাজ আরও পরে শিখাবো, এখনই না, আগে সহজ জিনিসগুলো শিখে নেন। আচ্ছা, এখানে আমি বলতেছি কনস্ট্যান্ট আপডেট স্টুডেন্ট মডেল, ওই যে স্বভাব সেদিন আমাদের একটা সিস্টেম শিখাইছিল মনে আছে, সেই সিস্টেমটাকে আমরা অ্যাপ্লাই করছি এখানে। কারণ আমরা তো এখানে সব ভ্যালু দিয়ে দিছি, কই জানো, এই যে এখানে সব ভ্যালুগুলো আছে। সো আমরা ভ্যালুগুলোকে এবার রিসিভ করলাম। সো রিসিভ করে আমরা বলতেছি কোত্থেকে আসবে, দিস ডট স্টুডেন্টের থেকে আসবে, আর স্টুডেন্ট ফর্ম থেকে, দুইটা থেকে আমরা ডাটাগুলোকে রিসিভ করলাম। রিসিভ করে ডাটাগুলো আমরা পাঠালাম কার কাছে, আপডেট স্টুডেন্ট নামে একটা ভ্যারিয়েবলের কাছে, এবং যেটা হচ্ছে স্টুডেন্টের মতোই। ওকে, আচ্ছা। দেন আমরা বলতেছি স্টুডেন্ট সার্ভিস থেকে আপডেট স্টুডেন্টকে কল করলাম, কারণ এখানে আমাদের একটা মডেল পাস করতে হবে। তো সেই মডেলটা কোনটা, এই যে ভ্যালুগুলো আমরা নতুন পেলাম সেই ভ্যালুগুলো কিন্তু। ওকে, কারণ আগের ভ্যালুগুলো তো আমরা এখান থেকে লোড করেই নিছি, এবার আমরা নতুন ভ্যালুগুলো কি করতেছি, এখান থেকে লোড করতেছি নতুন ভ্যালু, যেগুলো আমরা চেঞ্জ করছি, বা যেটা অলরেডি চেঞ্জ করার পরে যেটা রয়ে গেছে সেই ভ্যালুগুলো আমরা এখানে নিয়ে নিলাম। নিয়ে আমরা কি করতেছি, সেই এই আপডেট মেথডকে যেহেতু আমরা কল করে দিয়েছি, সো ডাটা কিন্তু আপডেট হয়ে যাবে। দেন সাবস্ক্রাইবে যে কাজগুলো ছিল, এবং আমরা বলছি কাজ যদি সাকসেসফুলি কমপ্লিট হয় তাহলে তুমি ভিউ স্টুডেন্টে নিয়ে যাবা। আচ্ছা, আমি আর একটা কাজ এখানে করে দিই, ইউআরএলটা এখানে চেঞ্জ করে দিই। ভিউ স্টুডেন্টের ইউআরএলটা যেন কী ছিল আমাদের, হ্যাঁ খুলছে, স্টুডেন্ট ছিল তাই না, এটা না, এই যে এটা স্টুডেন্ট। সো কপি, এটাকে আমি স্ল্যাশ দেওয়া দরকার নেই, এমনিতে কাজ করবে, স্টুডেন্টে পাস করে দিলাম। সো নেভিগেশন করবে স্টুডেন্টের মধ্যে, আর ইরোর আসলে ইরোর আসবে। সো এই ছিল মোটামুটি এডিটের ব্যাপারটা। সো একবার আমি একটু রান করে দেখি আসলে এটা ইরোর ছিল, ইরোরটাকে সলভ করা গেল কিনা। সো কন্ট্রোল সি, আরেকবার রান করলাম। তো রান হয়েছে,
স্টুডেন্ট এডিট। আচ্ছা, এই যে ডাটাগুলো ধরতে পারতেছি না, এই ডাটাগুলো ধরা হয় নাই। আচ্ছা, এটাতে একটু কাজ করতেছি, কাজ করে আমি আপনাদেরকে এটা দিচ্ছি আবার, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের ইরোরটা আপডেটটা কাজ করতেছিল না। সবচেয়ে বড় সমস্যা হয়েছে স্যার, আমরা এই জায়গাটায় ভুল করছিলাম। আমরা যেটা করছিলাম, স্টুডেন্ট আইডিটাকে আমরা নিয়েছিলাম কি নাম্বার নিয়েছিলাম, কিন্তু মজার ব্যাপারটা খেয়াল করেন, এই দেখছেন আইডিটা কি, এই দেখেন, আবার এটা দেখেন, বুঝতে পারছেন? আবার উপর দিকে দেখেন, এগুলো আবার নাম্বার। সো যেহেতু আমাদের এটার উপর এখন কন্ট্রোল নাই, তো প্রথম দুইটা কাজ করতেছিল আসলে, হ্যাঁ প্রথম দুইটা আপডেট কাজ করতেছিল, কিন্তু পরেগুলো কাজ করতেছিল না, যেগুলোতে নাম্বার ছিল না। এই জন্য আমি কি করছি, গণওয়ারের সবগুলাকে স্ট্রিং বানায় ফেলছি। সো স্ট্রিং বানায় ফেলার পরে তাহলে এটাকে স্ট্রিং বানিয়েছি, আর বাকি সব কোড এই জায়গায় একটু চেঞ্জ করেছি। আগে এখানে ছিল প্যারাম ম্যাপ, এখানে আমি শুধু প্যারামসকে আবার কল করে নিয়ে আসছি, হ্যাঁ বাস এতটুকুকে চেঞ্জ করেছি, বাকি সব অ্যাজ ইট ইজ যা আছে তাই। কিন্তু আরেকটা নতুন ঝামেলা পাকাইছি, যেহেতু এখানে একটু চেঞ্জ করছি, তাইলে আমার আবার কোথাও একটু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে গিয়ে ভিউ, কোথায় ভিউ, স্টুডেন্ট ভিউ কম্পোনেন্ট, এইখানে কিন্তু যে আইডিটা ছিল কি নাম্বার ছিল, সো এটাকে আমাকে স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে। কনভার্ট না করলে যেটা হবে, কারণ এই যে এখানে আমাকে চেঞ্জ করতে হবে, কারণ সার্ভিসে এসে তো আমি সবগুলোকেই স্ট্রিং বানিয়ে ফেলছি, কারণ একটা আইডি মানে একটা ইন্টিজার একটা স্ট্রিং রাখলে কিন্তু কাজ করবে না। তো এই জন্য আমি সবগুলোকেই স্ট্রিং বানিয়ে দিয়েছি আর কি। স্ট্রিং বানিয়ে শুধুমাত্র এতটুকু চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে। কই যেন কম্পোনেন্ট আবার, আরে এটার একটা বদর ঝামেলা, ক্লিক করলেই সাথে সাথে নাই হয়ে যায়। ভিউ কম্পোনেন্ট, আপডেট কম্পোনেন্ট, হ্যাঁ কোনো একটা সেটিংস চেঞ্জ করতে হবে, আচ্ছা দেখবো না এটা। সো জাস্ট শুধু এতটুকু চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। সো আমি আপডেটেড কোডটা শেয়ার করে দিচ্ছি, ডে 7-ই আমি এটাকে রাখলাম, ওকে পুশ করে দিলাম আর কি। সো কালকে যেহেতু এক্সাম আছে, এক্সামের পরে এটা পুরো কাজটাকে কমপ্লিট করবেন, ওকে বাস।